কমবে, ধীরে ধীরে প্লেয়াররা তাদের জায়গা থেকে সুযোগ হারাচ্ছে, ম্যাচ হারাচ্ছে। সো পয়েন্ট গ্র্যাব করতে হবে, বাট আফটার অল বেশ কিছু টিম আরও একবার ব্যাটেলে জড়াতে পারেন। এই মুহূর্তে আমরা আবারও হিন্দকে এন্ট্রি নিতে দেখবো। দাচি রয়েছেন একই দিকে, ফ্রন্ট লাইনে লক্ষ্য করছিলাম কেডি গডের সাইড থেকে বেশ কিছু ভিএসকে প্রেশার যাচ্ছে, চার্জ যাচ্ছে, তবে ডাউন হয়েছিল অলভিন। খুব কুইক তাকে রিভাইভ দিতে যাচ্ছেন। অন্যদিকে রিভাইভ প্রসেস কমপ্লিট করলেও হিন্দ অপোনেন্টকে সুযোগ সেটা দিবেন না। র্যাপ্টর রয়েছেন ফ্রন্ট লাইনে, একেবারেই যেন কম্পাউন্ডের মধ্যে গিয়ে তাকে ডমিনেট করার এই প্রচেষ্টায় ব্যস্ত এই মুহূর্তে হিন্দ। আর কিছু চার্জ যাবে নাকি গিয়েছে আরভিড এক্সপোর্টস। এইবার যেন পুরো টিম হিন্দের এগেইনস্টে ধুলিস্যাৎ হলো আরডিএস। লবি ছোট হচ্ছে, টিমরা বিদায় নিচ্ছে। তবে তোমার কি মনে হচ্ছে তৃতীয় ম্যাচ কোন টিম সর্বোচ্চ ডমিনেশনের শেষ মুহূর্তে বুয়া নেওয়ার সেই দাবিদার রাখছে? মাল্টিপল টিমের কাছে সেই সুযোগ কিন্তু রয়েছে গোল্টু ভাই। Oh, come on, Blade. এলিমিনেশন এক্স্যাক্টলি টাইটান স্পোর্টস ক্লাব তাদের সাইড থেকে কিন্তু এই মুহূর্তে আমরা অ্যাটাক দেখতে পাচ্ছি। কিছু এলিমিনেশন ব্লেড মাত্র সিকিউর করেছে। রিফাইনারিতে একটু আগে অনেকগুলো দল কিন্তু আমরা দেখতে পেয়েছি, বাট বর্তমানে টাইটান স্পোর্টস ক্লাব তারা একাই এই জায়গাটিতে রয়েছে, সার্কেল থেকে খানিকটা বাহিরে। সো খুব দ্রুত সার্কেলটাকেও ইনশিওর করতে হবে। রেভেনেন্ট স্পার্ক স্টিল দে আর অ্যালাইভ উইথ ফুল ম্যান রোস্টার। 9টি এলিমিনেশন তাদের কাছে রয়েছে। প্রিভিয়াস গেমে বুয়া টেকিং টিম হোরা স্পোর্টস তারাও কিন্তু এখনো পর্যন্ত পুরো জোরে সোরে আক্রমণ করে যাবে। একটা নেরো কাস্ট করা হয়েছিল স্ট্রহেডস এর উপরে, নীল খানিকটা ড্যামেজ হয়েছে, তাকে দ্রুত নিজেকে হিল করে ফেলতে হবে। স্টপস এর সাইড থেকে এসেছে ট্রাবল, একটা নক হয়েছে, নীল ইজ টেকেন ডাউন। ক্লোজ রেঞ্জে গিয়ে অ্যাটাক করা হবে হোরা স্পোর্টস এর সাইড থেকে। স্ট্রহেডস দে আর ইন ডেঞ্জার। 7 স্টপস দুটো নক নিয়েছে। হু শক, তারা দুজনই নক হয়ে যাবে। কিল কনফার্ম করে ফেলা হয়েছে। এন্ড স্ট্রহেডস দে আর টোটালি ওয়াইপ আউট। পুরো লড়াইটিতে দেখুন কতটা গোছালো একটা ফাইট ইনিশিয়েট করেছে হোরা স্পোর্টস। শুরুতে নেরো কাস্ট করেছে, একটা নরবরে জায়গা সেখানে তৈরি করেছে, প্রেশার প্রোভাইড করেছে। দেন তারা কিন্তু প্রত্যেকটা থ্রোবল দিয়ে সেখানে প্রেশার করলো, নীলকে নক করলো, বিন্দু পরিমাণের সময় অপচয় করেনি। ক্লোজ রেঞ্জে গিয়ে স্ট্রহেডসকে প্রপারলি ওয়াইপ আউট করে ফেলেছে হোরা স্পোর্টস এর। পরবর্তী সেখানে আক্রমণ আমরা হয়তো বা টিম এক্সপান্ডের উপরে দেখতে পারবো। স্যাভেজ অনেকটা কাছাকাছি চলে গিয়েছে, বুধু জিয়নকে করবে নক। লাস্ট 3v4 সিনারিও। সাভেজ চমৎকার একটা হেডশট, নক নিয়েছে ক্লোজ রেঞ্জে। তাপসিয়ার ইউজ আ লাস্ট ম্যান স্ট্যান্ডিং মেবি। নিজেকে এই মুহূর্তে পুরোপুরি ভাবে ওয়ালের ভেতরে প্যাক করে রাখা হয়েছে। উপরে গিয়েছিল প্লেয়ার, বাট সাভেজ লুকি কেউ করবে নক নিয়েছে ফিনিশ। বাট স্টিল মেবি একটি প্লেয়ার সেখানে জীবিত রয়েছে টিম এক্সপান্ড থেকে। রেভেনেন্ট স্পার্ক শুরুতে অনেক বেশি স্ট্রাগল করলেও এখন তারা পুরো লবি ডমিনেট করার জন্য প্রস্তুত। সেই সুযোগটুকু পাই কিনা। তবে টিইসি যেন এবার কম্পাউন্ড হোল্ড করছিল অলভিনের সাইড থেকে। আবার উইনচেস্টারের প্রেসার যাবে, ব্লেড হবেন ডাউন। কুইক রিভাইভ দিতে হবে ব্লেডকে, তবে রিভাইভ দেওয়ার অপরচুনিটি রয়েছে কারণ পুরোটা কম্পাউন্ড সেকেন্ড ফ্লোরটা টিম টিইসির দখলেই। অন্যদিকে হিন্দের কথা বলছিলে আরডিএস, দেখো তারাও যেন একেবারে রিস্ক নিতে চায় না। লাস্ট জোনের লাস্ট ব্যাটলে প্রত্যেকটা টিমই এবার একটা কম্পাউন্ড হোল্ড করে খেলার চেষ্টায় আছেন, যুক্ত আছেন। তবে স্পার্শি সাইড থেকে, হোরার সাইড থেকে কিছু সারপ্রাইজিং অ্যাটাক আসছে। ইয়াস প্রপাল তিনিও তার জায়গা থেকে ভিএসকে কিছু প্রেশার দিচ্ছিলেন। টিইসির কথা বলছিলাম, ইয়াস তার কম্পাউন্ডের সেকেন্ড ফ্লোরটা জুড়ে অনেকটা সময় ধরে হোল্ড করে রয়েছে। তবে আমি মনে করি যে যদি একটা লং টাইম সেই জায়গায় অবস্থান করে, কিছু গ্রেনেডের চার্জ তো আসবেই। যদিও এই মুহূর্তে টিসি সাইড থেকে অপোনেন্টের টিম হোরা স্পোর্টসকে বেশ ভালো কিছু চার্জ দিচ্ছিল রাহাত, এবং অলরেডি সেখানে এসি 80 শটেই ডাউন হয়েছিল একজন অ্যাথলেট। স্পার্শি কুইক কনফার্ম হবেন সেই সুযোগটা নেই কারণ টিম সাপোর্ট পাবেন সেই জায়গায়। তবে রাহাতকে পাল্টা আঘাতও প্রোভাইড করা হয়েছিল। সো রিভাইভ প্রসেস দুপাশ থেকেই কমপ্লিট হবে। কমান্ড পোস্টের এই শেষ সার্কেল, একেবারেই শেষ মুহূর্তটা কেমন যাবে, কোন টিমের দখলে যাবে এখনো বলা বেশ মুশকিল। 8টি টিম এই ছোট্ট জোনে টিকে আছে আরডিএস। এটা আমার মনে হয় এই মুহূর্তটাকে আরো বেশি ভয়ঙ্কর করে তোলে। এই মুহূর্তে স্টপসের সাইড থেকে কিছু থ্রোয়েবল চার্জ হবে। অলভিন শর্ট রেঞ্জে যেন রেভেনেন্ট এক্সপার্টকে পুরোপুরি ধসিয়ে দিতে চাইছেন। ও ওলভি এন্ড কেডি গড নিজেকে প্রমাণ করলেন আরো একবার। হিন্দ অলভিন অ্যান্ড কেডি গডকে নিয়েছে একটা পরিপূর্ণ স্কোয়াড, সেটা তারা বারংবার প্রমাণ করছে এই লবিতে। এবং অলভিন তারা করে দেখিয়েছে, রেভেনেন্ট এক্সপার্টকে বিদায় দিয়েছে। তবে লবি থেকে আরও একটি টিম বিদায় নিয়েছে। আরডিএস ছোট হচ্ছে লবিটি, এবং আমি মনে করি শেষ জোনে গিয়ে অন্তত রেভেনেন্ট তাদের এই বিদায়ের দেওয়া বা তাদেরকে যেভাবে আসলে ডমিনেট করা হলো, এই কনফিডেন্টের সাথে যদি হিন্দ পারফর্ম করতে থাকে, যে কোনো টিমকে ডমিনেট করার সুযোগ আছে। এবং টিমটি ভালো একটা পারফরমেন্স তাদের ফ্যান বেসদেরকে উপহার দিতে পারবে। যদিও ইডব্লিউজি
নিজেই এন্ট্রি নিয়েছেন এই মুহূর্তে। শুরুতেই দুজন প্লেয়ার ডাউন হয়ে গেলেন। আই ডোন্ট নো এই জায়গায় নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারলেন কিনা, তবে নতুন টিম হটশট পাকিস্তানি এই মনস্টাররাও ব্যাটলে এন্ট্রি নেবেন। লং থেকে নাজের সাইড থেকে বেশ কিছু স্নাইপার শট দেখছিলাম, স্টার্স রয়েছেন আরো দুজন অ্যাথলিট। তবে হটশট ভার্সেস টিম এই মুহূর্তে যদি আমরা কথা বলি, ঠিক অপোনেন্টে যারা ছিলেন টিম হিন্দা, সেই ব্যাটলটা যদি কন্টিনিউ হয় তবে মাঝখানে থার্ড পার্টি করার জন্য পুরোপুরি প্রস্তুত টিম টিইসি। তবে আরডিএচ সে ব্যাটল যাবে কিনা, এবার যেন সুযোগ বুঝেই হেডশটে ডাউন করলেন টিম হোরাই স্পোর্টসের আরো একজন দুর্ধর্ষ অ্যাথলিটকে। একেবারে ফ্যান্টাস্টিক অ্যাকিউরেসি ফ্রম দ্য সাইড অফ ব্লেড। নক নিয়েছে বাট কিল কিন্তু সেখানে কনফার্ম করতে পারেনি এখনো পর্যন্ত। হোরা স্পোর্টস এর ফুল ম্যান রোস্টার অ্যালাইভ। টিম হিন্দ টাইটান স্পোর্টস ক্লাব যে কম্পাউন্ডে হোল্ড করছিল সেই কম্পাউন্ডের ছাদের উপরে চলে এসেছে। মাল্টিপাল সাইড থেকে এই মুহূর্তে কিন্তু থ্রোয়েবল ইউজ করা হবে, নেরো কাস্ট করা হয়েছে। স্টপস ওনারাও কিন্তু এই মুহূর্তে ফাইটে করেছে। যুক্ত 5টি দল স্টিল অ্যালাইভ। কাদের কাছে যাবে বুয়া বলা মুশকিল। কুট্টুস নিজেকে হিল করতে ব্যস্ত বিকজ তার এইচপি অনেকটা কমে গিয়েছে। স্পার্শিয়া সাইড থেকে অ্যাটাক ছিল, লিউকিস টেকেন ডাউন। সাহিল অনাবরত নিজের ট্রাবল গুলো দিয়ে প্রেসার তৈরি করে যাচ্ছে। স্পার্শি স্টপসের এইচপির অবস্থা ভালো নয়। কুট্টুস কম্পাউন্ড থেকে বেরিয়ে গিয়েছে। ব্লেড ছাদের উপরে উঠে যাবে, একা লড়াই করার জন্য প্রস্তুত। রাত চলে এসেছে, কুট্টুস ইজ হিয়ার। লেটস সি এই মুহূর্তে হিন্দেরকে নক করতে পারে কিনা অলবিন। হি ইজ টেকেন ডাউন। রাহাত নিজের প্লেয়ারকে রিভাইভ করতে হবে। কুট্টুসকে করে দেওয়া হয়েছে নক। টিম হিন্দ স্টিল দে আর ইন ফাইট, বাট হোরা স্পোর্টস তারা কি এই লড়াইতে যুক্ত হবে কিনা, নিচে নামার চেষ্টা। এখনো পর্যন্ত টাইটান স্পোর্টস ক্লাব 3জন প্লেয়ারকে নিয়ে কন্টিনিউ করে যাচ্ছে। ব্লেড কিল কনফার্ম করেছে। স্পার্শি সাইড থেকেও আমরা এলিমিনেশন দেখতে পেয়েছি। স্টিল 4 টিম অ্যালাইভ এন্ড সার্কেল শিফট হয়েছে। টিম হিন্দ দে আর এলিমিনেটেড। স্পার্শি তার সাইড থেকে লাস্ট শট ছিল এন্ড তারই মাধ্যমে হিন্দ কিন্তু ওয়াইপ আউট হয়ে গিয়েছে। হোরা স্পোর্টস তার সাইড থেকে অ্যাটাক হবে, বাট রাত স্যাভেজকে করেছে নক। ব্লেডের নেজাদ টপকে কিন্তু সেখানে তুলে নিয়েছে। এন্ড টাইটান স্পোর্টস ক্লাব নাও দে আর অন ফায়ার। ব্লেড দিয়েছে নক। লাস্ট 1v3 and I think this is a booyah moment for the last man standing. Rahat the last definitely shot and the booyah from the side of Titan Esports Club. থার্ড গেমে এসে বাংলাদেশি এই দল এক চমৎকার বুয়া সেখানে ক্লেম করেছে। ফ্যান্টাস্টিক ম্যাচ, ফ্যান্টাস্টিক ফাইট সিনারিও, নার্ভ কন্ট্রোল চমৎকার, একেবারে অন পয়েন্ট ছিল। আপনি দেখুন যখন যেখানে ফাইট ইনিশিয়েট করার প্রয়োজন ছিল তারা তখন সেখানে কিন্তু মুভ প্লে করেছে। ইনফ্যাক্ট কম্পাউন্ডের ভেতর থেকে বাইরে এসে ছাদের উপর উঠে যাওয়া, সেখানে মাল্টিপল টিমকে প্রেশার করা, দেন টিম হিন্দকে ব্লেড একা যাওয়া মাঝখানে, দেন পরবর্তীতে রাহাত কুট্টুসের সাপোর্ট, দ্যাট ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। That is absolutely amazing. But RDH দেখো আজকের দিনের এই প্রথম বুয়াটুকু বাংলাদেশি টিমের কাছে যাওয়া, দ্যাট মিনস বোঝাই যাচ্ছে ইন্টারন্যাশনাল লবিগুলোতে আমাদের টিমগুলো যে ভালো করতে পারে এবং চাইলেই সেটা সম্ভব। দেখো রেড হকসদের এই ম্যাচটা কিছুটা আমার মনে হয় যে কন্ট্রোল রেখেই তারা পারফর্ম করেছে, কারণ বেশ কিছু সময় ধরে তাদেরকে আমরা অবস্থান করতে দেখছিলাম সেকেন্ড ফ্লোরটুকু, যেখানে কমেন্ট পোস্টের বেশ কিছু টিম তখন ব্যাটেলে ছিল, চাইলেই তারা থার্ড পার্টি করতে পারতেন। তবে এই যে কন্ট্রোল করা, নিজেদেরকে কন্ট্রোলে রেখে লাস্ট জোন পর্যন্ত ওয়েট করা, এবং যেই মুহূর্তে আসলে মাইক পাস করলাম তোমার কাছে, যখন আসলে হোরা স্পোর্টসকে তারা চার্জ করছিলেন, সেই সুযোগটাকে তারা প্রপারলি ইউটিলাইজ করে এবং লাস্ট মুহূর্তে যেটা বলছিলেন যে একেবারে রুফটপে উঠে গিয়ে লং থেকে প্রত্যেকটা টিমকে যেভাবে আসলে তারা প্রেশারাইজ করছিলেন, দ্যাট ইজ অ্যামেজিং। বাট ইয়াস, প্রথম বইয়া, তবে শেষ নয়, আরো ম্যাচ আছে এখন হয়তো বা আপকামিং ম্যাচগুলোতে। অডিয়েন্স তারাও প্রস্তুতি নিচ্ছে যে আবারও চেয়ার করবো, আবারও বাংলাদেশি টিমগুলোকে নিয়ে অনেক বেশি উল্লাস করবো সেই ব্যাপারে। বাট অডিয়েন্স সবাইকে আবারও জানাতে চাই, ফ্রি ফায়ার এশিয়া ইনভাইটেশনাল গেটওয়ে, এন্ড আজকের দিনের আমরা অলরেডি 3টি ম্যাচ শেষ করে নিয়েছি, তবে তৃতীয় ম্যাচের হাইলাইটস এই মুহূর্তে দেখে নিতে চাই। সো বি রেডি এন্ড ইয়াস, আরও একবার মেনশন করতে হবে কিছু ইনফরমেশন। আরডিএস দেখো সেই সাথে সাথে টেবিল টপার যারা আসলে বুয়া নিয়েছে তারা আসলে 18টি লিমস বের করার সুযোগ পেয়েছে টোটাল 30 পয়েন্টের সাথে। নট ব্যাড অ্যাকচুয়ালি, আই থিঙ্ক ইটস এ বিগ অ্যামাউন্ট। তবে সেই জায়গায় টুতে বা পরবর্তী জায়গাগুলোতে বা পরবর্তী ধাপগুলোতে আসলে যে টিমগুলো রয়েছে লাইক লাকার, তাদের কাছে আসলে 10টি পয়েন্ট ছিল। বাট হাইলাইটসে যে বারংবার ব্যাটেলগুলো এঙ্গেজড হচ্ছিল, টিমরা যখন বারংবার ব্যাটেলে জড়াচ্ছিল, তার মধ্যে হিন্দকে নিয়ে অনেক কিছু আসলে বলার আছে। তৃতীয় ম্যাচে অন্তত টিমটি সর্বোচ্চ দিয়েছে। আমি মনে করি যে
এই ম্যাচে যদি স্ট্রাগলের কথা বলো বা ডমিনেশনের কথা বলো, যেন একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে টিমগুলো পারফর্ম করেছে এবং ওভারঅল ইট ইজ অ্যাবসলিউটলি ক্রেজি। আমি মনে করি যে এই কনসিস্টেন্সি তাদেরকে ডাইরেক্ট গ্র্যান্ড ফাইনাল পর্যন্ত পৌঁছাতে হেল্প করবে। তবে অনেক ইনফরমেশনও কিন্তু একই সাথে সাথে আমরা দেখছিলাম, লাইক আমাদের টপার টিম তারা আসলে 30 পয়েন্ট গ্র্যাব করেছে, সেকেন্ড যারা রয়েছে টিম হিন তারা 27 পয়েন্ট গ্র্যাব করতে পেরেছে, ওরা 27 গ্র্যাব করতে পেরেছে। সো আই থিঙ্ক থার্ড ম্যাচ বেশ কিছু টিমের জন্য একটা ভালো ম্যাচ ছিল। একেবারে প্রত্যেকটা দল কিছু পরিমাণের পয়েন্ট তো তারা সেখানে সংগ্রহ করতে পেরেছে। বুইয়া ক্লেম করেছে বাংলাদেশি দল টাইটান স্পোর্টস ক্লাব। আমরা প্রথম ম্যাচে দেখেছি মালয়েশিয়ান বুইয়া, সেকেন্ড ম্যাচে নেপালি বুইয়া অ্যান্ড থার্ড ম্যাচে এসে বাংলাদেশি বুইয়া দেখতে পেয়েছি। আরও 3টি ম্যাচ হবার কথা রয়েছে এবং সেই 3টি ম্যাচে ডিফারেন্ট টিমই কি বুইয়া নিবে, নাকি এই 3 দল থেকেই আমরা আরও একবার বুইয়া সিকিউর দেখতে পারবো, সেটা হচ্ছে একটা বড় প্রশ্ন। বাট একেবারে যদি আমরা আজকের দিনে ম্যাচ সামারি নিয়ে সেখানে আলাপ আলোচনা করি, দেখুন আমরা দেখতে পেয়েছি যে মালয়েশিয়ান টিম ইডব্লিউজি তারাও কিছু সংখ্যক পয়েন্ট সংগ্রহ করেছে। বটম 7 টিমের পয়েন্টসগুলো আমরা সর্বপ্রথম দেখতে পেয়েছি। সেখানে স্ট্রহেডস এই পার্টিকুলার গেমটিতে অত বেশি পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। সো তাদেরকে নেক্সট গেমে আরও অনেক বেশি পরিমাণে ফোকাসড হতে হবে। প্লেসমেন্ট ওরিয়েন্টেড গেমে স্ট্রহেডস যথেষ্ট স্ট্রং, এটা আমরা গতকালকেও প্রমাণ পেয়েছি। আজকের দিনেও তারা সামটাইমস কিছু ম্যাচে নিজেদেরকে প্রমাণ করেছে এবং সেই প্লেসমেন্ট ওরিয়েন্টেড গেম যেহেতু তাদের স্ট্রং, সেই ক্ষেত্রে সেই দিকেই ফোকাস করে এগিয়ে যাওয়াটা ভালো একটা সিদ্ধান্ত হবে। বাট লেটস সি টিম হিন্দ দেন হোরা ই স্পোর্টস ব্যাক টু ব্যাক তারা কিন্তু চমৎকার ভালো পারফর্ম করে যাচ্ছে। ইয়াস, বাট রাইট নাও আমরা দেখতে পাচ্ছি ভুয়া টিম স্ট্যাটস। ইয়াস, সেখানে আসলে ভুয়া টিম স্ট্যাটস কারা নিয়েছিল? ভুয়া টিম টিইসি বাংলাদেশি এই মনস্টাররাই যেন এই ম্যাচে ডমিনেশনটা দেখিয়েছে। তবে সেখানে ব্লেড তিনি আসলে পিক করেছিল অস্কার, পুরোটা ম্যাচ জুড়ে পারফর্ম করেছেন অস্কারের সাথে, এবং নেজাদের কাছে ছিল নিরো। আমরা রাহাতকে A124 দিয়ে পারফর্ম করতে দেখেছি এবং কুটুস স্কাইলার ইউজ করেছেন। যেহেতু রিসেন্টলি কুটুস আসলে স্নাইপার আসলে ওয়েপেনটাকে বেশি ইউটিলাইজ করছে, ইউজ করছে আরডিএস, আমরা কিন্তু ম্যাচের মধ্যে তাকে স্নাইপার রোলে প্রায় সময় পারফর্ম করতে দেখি। এবং টু বি অনেস্ট ভিয়াসকে দিয়ে যেভাবে আসলে কুটুসের ডমিনেশনগুলো দেখায়, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। এলিমিনেশন সংখ্যার কথা যদি সেখানে মেনশন করি, তবে হ্যাঁ, ব্লেড 7টি লিম্স বের করতে পেরেছে ম্যাচের মধ্যে, নেজাদের কাছে 5টি ছিল এবং সেক্ষেত্রে রাহাত 4টি লিম্স বের করতে পেরেছে। তবে কুটুস কিছুটা সাপোর্টিভ রোলেই আসলে লং থেকে টিমকে সাপোর্ট দিয়েছে, দ্যাটস ওয়াই খুব বেশি হয়তো এলিমিনেশন পয়েন্ট তার কাছে নেই। তবে আমি মনে করি যে ড্যামেজটা দেখলে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে যে টিমকে আসলে কতটা সাপোর্ট তিনি দিয়েছেন। অলসো সেম থিং লাইক অ্যাসিস্ট, 6টি অ্যাসিস্ট কুটুসের দখলে উইথ 2400 প্লাস ড্যামেজ। এবং আমি মনে করি যে সর্বোচ্চ ড্যামেজ এবং লিমস আসলে অ্যাকচুয়ালি যার কাছে রয়েছে ব্লেড, তিনি হয়তো বা তার টিমের বেস্ট পারফরমেন্সটা দেখিয়েছে। তবে এই মুহূর্তে আমরা গেম এমভিপি দেখতে পাচ্ছিলাম। ইয়াস, এইবার যেন হিন্দের সাইড থেকেই সেই মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারকে আমরা লক্ষ্য করছিলাম। আমাদের সাথে শাহিল রয়েছেন, যিনি ওভারঅল পুরোটা ম্যাচ জুড়ে 8টি এলিমিনেশন পয়েন্ট বের করার সুযোগ পেয়েছে উইথ 4900 প্লাস ড্যামেজ অ্যান্ড 5 অ্যাসিস্ট। এটা একটা বিগ মার্জিন আমি মনে করি আরডিএস, এবং তার পছন্দের ক্যারেক্টার ছিল নিরো, যেটা ম্যাচে তিনি ইউজ করেছেন, এবং পছন্দের ওয়েপেন ছিল AC-80। AC-80 ওয়েপেন উনি খুব চমৎকারভাবে সেখানে ব্যবহার করেছে এবং তার 8টি এলিমিনেশনের বেশিরভাগ এলিমিনেশনই উনি হচ্ছে এই ওয়েপেনটা তারা ব্যবহার করেছে। বাট টিম হিন্দ দেখুন, গতকালকে এই দল কিন্তু বুইয়া দিয়ে শুরু করেছিল। আজকের দিনে স্টার্টিংটা মোটামুটি অ্যাভারেজ হলেও তারা যতগুলো ম্যাচ এগোচ্ছে তত ভালো পারফরমেন্স এই দলের সাইড থেকে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে প্লেয়ার কম্পারিজনে আমরা রয়েছি, যেখানে সাহিলের অ্যাগেনস্টে রয়েছে ব্লেড। সাহিল 8টি এলিমিনেশন সিকিউর করেছে এবং ব্লেড 7টি। এই প্রতিযোগিতায় সাহিল এগিয়েছে, তার পরবর্তীতে অ্যাসিস্টের দিক থেকে আবার ব্লেড এগিয়ে গিয়েছে। হেডশটের দিক থেকেও কিন্তু ব্লেডকে আমরা এগিয়ে থাকতে দেখতে পারবো। সার্ভাইভাল টাইমেও প্রায় 1 মিনিটের মতো বেশি সার্ভাইভ করেছে ব্লেড এবং ড্যামেজের তুলনায় এগিয়ে গিয়েছে সাহিল। সো 5টি প্রতিযোগিতায় যেহেতু 3টি প্রতিযোগিতায় ব্লেড এগিয়ে আছে, সো সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে প্লেয়ার কম্পারিজনে ডিফারেন্ট কিছু একটা হয়েছে। অ্যান্ড 8টি এলিমিনেশন সাহিলের কাছ থেকে দেখতে পেয়েছি, ব্লেড 7টি এলিমিনেশন তার দল থেকে সেখানে হচ্ছে বের করেছে। অ্যান্ড একটা বিগ মার্জিনের সাথে একটা ভালো এলিমিনেশন সংখ্যার সাথে কিন্তু আমরা এই ম্যাচটাকে বুইয়া করতে দেখতে পেয়েছি টাইটান স্পোর্টস ক্লাবকে। টোটাল 30 পয়েন্ট ইন এ সিঙ্গেল ম্যাচ, অ্যামেজিং। এলিমিনেশন ছিল 18 অ্যান্ড র্যাঙ্ক পয়েন্ট, ইট মিনস প্লেসমেন্ট পয়েন্ট 12। অন দ্য আদার সাইড টিম হিন্দ 27 পয়েন্ট সিকিউর করেছে এই পার্টিকুলার গেম থেকে। হোরা ই স্পোর্টস 27 পয়েন্ট অ্যান্ড হটশটকে দেখতে পেয়েছি আমরা 14th পয়েন্টের সাথে। রেভেনেন্ট স্পার্ক তারাও কিন্তু 13টি পয়েন্ট সংগ্রহ করেছে। টিম এক্সপান্ড ফ্রম মালয়েশিয়া দে হ্যাভ 13 পয়েন্ট অ্যান্ড লাকার ইডব্লিউজি তারাও কিন্তু 10টি পয়েন্ট সংগ্রহ করেছে এই পার্টিকুলার গেম থেকে।
ওয়াও নাইস গেম স্ট্যান্ডিং দেখে নিয়েছি আমরা অ্যান্ড বটমে থাকা বাকি টিম লাইক লাইট আরজেডএক্স স্পোর্টস স্ট্রহেড গড লাইক অ্যান্ড নো মোর মার্সি একটা ভালো গ্যাপ রয়েছে পারফরমেন্সে আমি মনে করি যে অন্তত থার্ড ম্যাচে সেই ডমিনেশনটুকু তারা দেখাতে পারেনি যেটা প্রিভিয়াস দুটো ম্যাচ জুড়ে তারা দেখিয়েছে বাট ইটস ওকে একটি ম্যাচ মন্দ যেতেই পারে নো মোর মার্সির কথা বলো সেখানে বা গড লাইকের কথা বলো দেখো গড লাইক আজকের দিনের খুব আসলে আমি মনে করি যে লাইক হাইলাইটেড একটা টিম যেখানে অডিয়েন্স কমেন্ট বক্সে খুব চিয়ার করছিল গড লাইককে নিয়ে তারা জানেন গড লাইক অ্যাকচুয়ালি কতটা ডমিনেট করতে পারে ম্যাচের মধ্যে তবে হ্যাঁ থার্ড ম্যাচে সেই হয়তো বা প্রেশারটুকু তারা দেখাতে পারেনি সেই ডমিনেশনটুকু দেখাতে পারেনি বাট ইটস ওকে গাইস আমরা খুব দ্রুত ছাপিয়ে পড়বো আমাদের আপকামিং ম্যাচ ফোর্থ ম্যাচ টু বি রেডি চলছে ফ্রি ফায়ার এশিয়ান ইনভাইটেশনাল গেটওয়ে এন্ড আজকের এই চতুর্থ ম্যাচ এইবার যেন নেক্সট জেরা দিয়েই হচ্ছে শুরু কারা কোথায় ল্যান্ডিং করছে প্লেন পাথের কি অবস্থা সেই ব্যাপারেই প্রথমে কথা বলতে চাইবো বেশ মিডলই বলা যেতে পারে প্লেন পাথটাকে তবে খুব একটা বেশি প্রেশারে ফেস করতে হবে না ইন্টারলেক্ট সেন্টার বলো বা মিউজিয়ামে বলো সেই দিকে যদি টিমরা নিজেদের ল্যান্ডিং বা ড্রপ লোকেশন চুজ করতে চায় খুব ইজিলি সেই জায়গা পর্যন্ত পৌঁছে যাওয়ার সুযোগ পাবে সো ম্যাচের কে কোথায় নামছে কোথায় ক্ল্যাশ ব্যাটেল হচ্ছে সব কিছুই যেন এবার সুযোগ আছে জানার বাট আরডিএক্স দেখো এই বিশাল বড় ম্যাপে মিউজিয়াম খালি অ্যান্ড আমরা আরও বেশ কিছু জায়গা হয়তো বা শূন্যই দেখব তবে একাধিক টিম যে কাছাকাছি ল্যান্ডিং করেছে ক্ল্যাশ ব্যাটেল যে হচ্ছে সেটা আমার মনে হয় আমরা প্রত্যেককেই প্রেডিক্ট করতে পারছি অলরেডি একেবারে ওয়েস্টার্ন সাইডে প্লেয়ারের সংখ্যা অথবা দলের সংখ্যা একেবারেই কম মাঠ সাইডে আমরা দেখতে পারবো টাইটান স্পোর্টস ক্লাবকে বাট ব্লেড তার দল থেকে একটু বেশি দূরে নেমেছে শুরুতেই গড লাইকের চমৎকার ফাইট আমরা কিল ফিডে ন্যান্সিকে দেখেছি ডাবল কিল কনফার্ম করতে গড লাইক প্রিভিয়াস ডেতে ভালো পারফর্ম করেছে তাদের কাছে ডাবল বুইয়া ছিল কাপল অফ বুইয়া তারা কিন্তু প্রিভিয়াস ডেতে সেখানে সিকিউর করেছে সো আজকের দিনেও কিন্তু ভালো কিছু পয়েন্ট সংগ্রহ করতে হবে রানার সাইড থেকে ভালো একটা শট ছিল বাট তাকে করা হবে নক স্যাভেজ এন্ড ফুজানের গ্রেনেডে নক হয়েছে স্যাভেজ ফুজান স্পার্শিকেও কিন্তু সেখানে নিয়েছে নক স্যাভেজ তার আগেই তার কিলটা কনফার্ম করে গিয়েছে টিম এক্সপান্ড তারা করেছে অ্যাটাক এক্স ডিভাইনকে করবে নক নোবিতা আরজেডএক্স এর উপরেও কিন্তু এই মুহূর্তে ভালো একটা অ্যাটাক করা হয়েছে মাল্টিপল সাইডে কিন্তু এখনো পর্যন্ত লড়াই চলছে গোল্টু ভাই ইয়াস মাল্টিপল সাইডে ব্যাটল চলছে আমরা ইডব্লিউজি দেরকে লক্ষ্য করছিলাম মালয়েশিয়ান এই টিমটি একটি প্লেয়ার লুজ করেছে আরডিএক্স আমি মনে করি এই সিচুয়েশনে ব্যাপারটা বড় কোনো ইম্প্যাক্ট ফেলবে না তবে অন্যদিকে নো মোর মার্সি কাইয়ের সাইড থেকে যাচ্ছে চার্জ বেশ কিছু ওয়েপন যেখানে আসলে ইউটিলাইজ করা হচ্ছে যার মধ্যে বারংবার চোখে পড়ছিল ওকে ভিএসকে এই ওয়েপন এক্সপার্টকে যেভাবে প্রেশারাইজ করেন মাত্র কাই ইজ ইট ট্রু এভাবেই যদি আসলে কাই একা হাতে প্রেশার করতে থাকে এক্সপার্ট বা টিমগুলোকে তবে হ্যাঁ এই প্লেয়ার বা এই টিমটাকে আসলে দমানো বেশ কঠিন হয়ে যাবে অন্যদিকে হোরাই স্পোর্টস ব্যাটেলে জড়িয়েছেন তারাও স্টপসকে মাত্র কনফার্ম করা হলো স্টপস তিনি ডাউন হলো স্পার্শি ছিলেন বাট বুধুকে কনফার্ম করার মাধ্যমে স্পার্শিকে আরও একবার একা করা হবে নিঃসঙ্গ করা হবে ম্যাচে এখনো 12টি টিম রয়েছে তবে অন্যদিকে টিইসি এই টিমটিকেও জানো অনেকটা শুরু থেকে প্রেশারাইজ হতে হচ্ছে আরডিএক্স বেশ কিছু ক্ল্যাশ ল্যান্ডিং হচ্ছিল কাছাকাছি ল্যান্ডিং করেছে টিমরা সেটা আমরা বলছিলাম দেখো এই মুহূর্তে টিইসির এই যে ব্যাটেলে জড়ানো মুহূর্তটুকু এখানে অন্তত একটি এলিমিনেশন পয়েন্ট না থাকে এটারই জানান দেয় যে শুরুটা খুব একটা ভালো হয়নি অ্যান্ড বারংবার প্লেসমেন্ট চেঞ্জ করতে হচ্ছে তাদের এবং তাদের পিছু পিছু আরো একবার হট শট এগিয়ে যাচ্ছে তো পাকিস্তানি টিম ভার্সেস বাংলাদেশি টিম লড়াইটা যেন আরো একবার হবে অ্যান্ড অলরেডি সেখানে একেবারে শর্ট রেঞ্জে এসেছে এন্ট্রি নিয়েছেন ডাউন দেওয়ার চেষ্টা নো 69 তারাও যেন এই মুহূর্তে রয়েছেন সেম ব্যাটলে স্ট্রহেডস রয়েছেন ফ্রন্ট লাইন এবং আমরা মিডলের দিকে তবে কি টিইসিকেই দেখতে পাবো কিনা প্রশ্ন থাকছে ব্যাটলটা অ্যাভয়েড করা উচিত কারণ এই জায়গায় যদি বাই এনি চান্স স্যান্ডউইচ হতে হয় কোনো টিমকে তবে ব্যাপারটা একেবারে দুঃখজনক কারণ ম্যাচের আর্লি স্টেজেই তবে একটা বিশাল বড় ধাক্কার সাথে এগিয়ে যেতে হবে লং থেকে কাইয়ের আরো একটা চার্জ শুরু থেকেই ডমিনেটিং হয়ে উঠেছে কাই নো মোর মার্সি আজকে যেন ছাড় দিতে চায় না ইয়োগি রিভাইভ প্রসেস করছে আবারও কমপ্লিট তবে ব্লেডের সাইড থেকেও আমরা বেশ কিছু শট লক্ষ্য করছিলাম অ্যান্ড আরডিএক্স আমার মনে হয় এই মুহূর্তটা অন্তত আমাদেরকে আরো একবার ভাবতে বাধ্য করায় যে হ্যাঁ এই লবি কতটা কঠিন এবার শট ফ্রেন্সে আবারও টিম হট শট ও ওয়ানাস স্টার্সকে সাথে নিয়ে যেন একটা দুর্দান্ত ম্যাচ শেষ করতে চায় টিম হেন্ড তারাও রয়েছেন ব্যাটেলে রাজকীয় কিছু কানেকশন বিল্ড আপ করছেন ডাউন করছেন অ্যাথলেটদেরকে কনফার্ম করার চেষ্টা বুধু হয়েছেন ডাউন হোরাই স্পোর্টসের এগেইনস্টে হিন্দের এই পারফরমেন্স দ্যাট ইজ রিয়েলি আনস্টপেবল বাট হিন্দ এই জায়গায় ভালো কিছু এলিমিনেশন পয়েন্ট গ্র্যাব করে নিয়েছে হোরাই স্পোর্টসের সাইড থেকে আরডিএক্স
একেবারেই আমরা নো মোর মার্সি নেপালি আরও একটা দলের কাইয়ের কিছু চমৎকার স্ন্যাপের শট দেখতে পেয়েছি। গডলাইক গত ম্যাচের তুলনায় এই ম্যাচে আরো বেশি অ্যাগ্রেসিভ খেলছে, বাট পাকিস্তানি দল টিম আরজেডএক্স তারা যে চমৎকার অ্যাগ্রেসিভ কাউন্টারগুলো করছে তা আসলেই প্রশংসা করার মতো। গডলাইকের কিছু প্লেয়ারকে মাত্র পিক করা হয়েছে, বাট ইনস্ট্যান্টলি তারা আরো একবার রিকল করে ফিরে এসেছে। র্যাপ্টরের ক্লোজে ন্যান্সি থাকবে। ও হোয়াট আ হেডশট! ন্যান্সি নক নিয়েছে, কিল করবে কনফার্ম। লিওপিওর সাইড থেকে ছিল কাউন্টার হট শট, তারা ফাইট ইনিশিয়েট করছে। ন্যান্সি ইজ টেকেন ডাউন। ওলভিনের সাইড থেকে একটা চমৎকার হেডশট এসেছে অ্যাসক্যাসের মাধ্যমে। কেডি গড এই জায়গাটিতে চলে আসবে। মার্কো জায়গাটি ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, বিকজ ফার্মটোপিয়া পুরো জায়গাটা এখন গডলাইকের জন্য মেবি একটু ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি করবে, কারণ তাদের আর মাত্র দুটো প্লেয়ার অ্যালাইভ এই জায়গায়। ব্যাট ম্যাপের অন্য প্রান্তে টাইটান স্পোর্টস ক্লাব তারা মাল্টিপল টিমের অ্যাগেনস্টে করছে ফাইট। আমরা দেখেছি নো মোর মার্সির অ্যাগেনস্টে ফাইট, আমরা দেখেছি হট শটের অ্যাগেনস্টে ফাইট। টিম হিন্দ এখনো পর্যন্ত জায়গা পরিবর্তন করে যাচ্ছে, গডলাইক প্লেয়ারগুলোকে ফিরিয়ে নিয়ে এসেছে। নো মোর মার্সি দে আর ওয়াইপ আউট, অ্যান্ড গডলাইক তাদের প্লেয়ারগুলোকে ফিরিয়ে নিয়ে আসার পরেও একজন খেলোয়াড়কে আবারও হারাতে হয়েছে। টিম হিন্দ গতকালকের তুলনায় আজকের দিনেও কিন্তু তারা কনস্ট্যান্টলি কিছু ম্যাচ পারফর্ম করছে। হোরা ই স্পোর্টস ফ্রম নেপাল একটি এলিমিনেশন এখনো পর্যন্ত সিকিউর করতে পেরেছে। ইডব্লিউজির উপরে খুব দ্রুতই আক্রমণ করবে এই দল, ইনফ্যাক্ট আক্রমণ করেও দিয়েছে। Yes, একদমই একেবারে ব্যাটলটা শুরু হবে কিছুক্ষণের মধ্যে। ফিল করছি আমরা অনুভব করছি সেই মুহূর্তটাকে। তবে হোরা স্পোর্টসের সাইড থেকে চার্জ যাবে কিনা আদৌ দেখার বিষয়, সেটা তারা ওয়েট করছে কেন সেটাও একটা বড় প্রশ্ন। ব্লেড এবার যেন হট শটকে আরো একবার চার্জ করছেন, খুব কুইক কনফার্ম করেছেন প্লেয়ারটিকে, এন্ড বিদায়ও জানিয়েছে ম্যাচ থেকে। তিনটে কথা বলছিলাম, স্টপস হোরাদের একেবারে এগেইনস্টে তারা অবস্থান করছিল এবং ওনাকে টিইসি সেম পাথেই এগোচ্ছে। টিইসি অ্যান্ড আই থিঙ্ক হট শট তারা আসলে যেই অবস্থানে রয়েছে সেই একই জায়গায় কিন্তু আমরা আরও একটি টিম কার্ডিয়েছে লক্ষ্য করতে পারছি, দ্যাট ইজ পাকিস্তানি টিম আরজেডএক্স। লং থেকে চার্জ করছেন নিজাব, এখনো ডাউন হয়নি, তবে হ্যাঁ প্লেয়ারটাকে কিছুটা ড্যামেজ দিয়েছেন, অবস্থানটা রিভিল হয়েছে। হয়তোবা অপোনেন্টও এবার নড়ে চড়ে বসবেন একেবারে ওপেন ফিল্ডে থেকে, কোনোভাবেই ধরাশায়ী হতে চাইবেন না, তবে ডাউন হয়েছেন সেই জায়গায়। এবার লং থেকে কুট্টুসের চার্জ, সেখানে স্নাইপার কিছু শট হচ্ছে কানেক্ট। ইতাতিও রয়েছেন শর্ট রেঞ্জে, নিজাদকে মল থমসন দিয়ে ট্রাই করবেন হয়তোবা খুব কুইক কনফার্ম করার জন্য, তবে কুট্টুসের সেই ডাউনকৃত প্লেয়ারটি কনফার্ম হয়েছে। ইতাতি ওয়েট করছেন তার টিমমেটদের জন্য হয়তোবা, কারণ আরজেডএক্স তারাও জানেন যে অপোনেন্টের যে টিমটি রয়েছে একেবারেই তাদেরকে ইজিলি নেওয়া যাওয়া যাবে না। তবে ব্লেড এন্ট্রিনিয়া ডাউন দিয়েছেন ব্লেডকে, পাল্টা আঘাত যদিও ব্লেডকে ফেস করতে হয়েছে, তবে গ্লোবাল সাপোর্ট পাবেন এই মুহূর্তে মুজাম্মিল। তিনি একেবারে পোস্টারের উপর থেকে দিচ্ছে প্রেসার। আই রিয়েলি ডোন্ট নো এই ম্যাচ কোথায় গিয়ে শেষ হবে, তবে হ্যাঁ ফাইটটা যেন লং হতে পারে যদি এই জায়গায় মুজাম্মিল অবস্থান করেন। তবে আশা করি রেড হকস চেষ্টা করবে ব্যাটলটা অ্যাভয়েড করার, এখানে ফুল স্টপ করার এই ব্যাটলের, বিকজ এই ব্যাটল থেকে অ্যাডভান্টেজ থেকে বেশি ডিসঅ্যাডভান্টেজই রয়েছে তাদের। এবং আরডিএচ আপার গ্রাউন্ডের প্রেসার অ্যান্ড আপার গ্রাউন্ডের সেই ডেঞ্জারাস মুভমেন্টগুলো বিগত দিনগুলোতেও আমাদেরকে যথেষ্ট ভাবিয়েছে। একেবারেই আরজেডএক্স এর মুজাম্মিলের পজিশন সম্বন্ধে তেমন কোনো ইনফরমেশন কিন্তু ছিল না, বাট ব্লেড ক্লোজ রেঞ্জে গিয়ে নক নিয়েছে, কিলটাও কনফার্ম করতে পেরেছে, একটা এলিমিনেশন পেয়েছে। রাহাত কুট্টুসকে আরও একবার সেখানে কিন্তু রিকল করে ফেলবে। মুজাম্মিল বিলবোর্ডে মেবি এখনো পর্যন্ত সেখানে উপরে রয়েছে। আরজেডএক্স এর পজিশনিংগুলো আজকের দিনে খুব চমৎকার, তারা অপোনেন্টকে খুব ভালোভাবে ডচ করতে পারছে। স্টপস ইজ টেকেন ডাউন বাই ওলভিন অ্যান্ড M8087 দিয়ে আরও একটা নক ফিনিশ কনফার্ম করলো ওলভিন। টিম হিন্দ সেই শুরু থেকে এখনো পর্যন্ত অনাবরত কিল ফিডে আমরা দেখতে পাচ্ছি, কিলগুলো সিকিউর করতে 10টি এলিমিনেশন পুরো দলের কাছে রয়েছে। ইন্টেলেক্ট সেন্টারে সার্কেল নেই, সো খুব দ্রুত সার্কেল পিক করতে হবে, বা কোনো না কোনো একটা ভেহিকেল এখানে যদি তারা পিক করে নেয় খুব দ্রুত তারা সার্কেলে পৌঁছে যাবে ফর শিওর। রেভেনেন্ট স্পার্ক তারা হয়ে গিয়েছে ওয়াইপ আউট। নো মোর মার্সি তাদেরকেও আমরা বিদায় জানিয়েছি, দুটো দল হারিয়েছি এই ম্যাচের মধ্যে, আরও 10টি দল এখনো পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছে। আরও একবার ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান একটা লড়াই হয়তো বা আমরা দেখলেও দেখতে পারি। হট শটের ক্লোজ রেঞ্জে ছিল টিম গডলাইক, বাট এই মুহূর্তে হিন্দ তারা তাদের পজিশনিংটাকে ভালো করার চেষ্টা করছে। ধীরে ধীরে তারা সামনের দিকে এগিয়ে যাবে, সার্কেলের এজ মেনটেন করে খেলার চেষ্টা করবে। স্ট্র হেডস এই মুহূর্তে ইডব্লিউজি এর সামনে, রান একেবারে ক্লোজ রেঞ্জে, শটের সাইড থেকে ডাবল নক। আকিদ তাকে আবারও করা হয়েছে রিভাইভ। ফুজান এখনো পর্যন্ত কিন্তু উনি নক হয়ে পড়ে রয়েছে। একটা গ্রেনেড, একটা M79, এখানে কিন্তু পুরো চিত্র পরিবর্তন
পরিবর্তন করতে পারে। শক নীল দুজন দুটো নক বের করেছে। শক অ্যাগেইন আরো একটা নক করবে এন্ড লাকারি ডাব্লিউজি দে আর টোটালি ওয়াইপ আউট। স্ট্র হেডস অন ফায়ার। এই যাত্রায় বাংলাদেশি এই দল মালয়েশিয়ান টিম EWG কে প্রপারলি করেছে নাস্তানাবুদ। এন্ড টাইটান স্পোর্টস ক্লাব তারাও কিন্তু ম্যাপের বিভিন্ন প্রান্ত থেকে রোটেট করছে আর কিলগুলো সিকিউরিং এ তারা ব্যস্ত থাকছে। 10টি এলিমিনেশন ইতিমধ্যেই সিকিউর করা হয়েছে পুরো দলের সাইড থেকে। Let's see সেই এলিমিনেশন পয়েন্টের সাথে নেক্সট ব্যাটল কেমন যায়। তবে ইলাইট এই ম্যাচে আজকের দিনে চতুর্থ পর্যন্ত আমরা যেন তেমন ডমিনেশন টুকু সেই অ্যাগ্রেসিভ প্রথম দিনে যেটা ছিল সেটা যেন মিস করছি আরডিএস। তবে সেই জায়গায় হট শট ভার্সেস টিইসি আবার ব্যাটলে জড়িয়েছেন কুটুসকে করা হয়েছে ডাউন শট রেঞ্জে রয়েছেন স্ক্যাম ইন দ্য সাইড থেকে জনাবের ফায়ার পাওয়ার যাচ্ছে ইলাইটকে কনফার্ম করার চেষ্টা। শাহিলের সাইড থেকে ব্যাক টু ব্যাক গ্রোজার চার্জ এন্ড রাইট নাও টিম ইলাইট গুড বাই কেডি গড। দ্য স্নাইপার চার্জেই যেন পুরোপুরি ভাবে টিমটিকে বৃদ্ধ আঙুল দেখিয়ে ম্যাচ থেকে বিদায় দিয়েছে। লাস্ট এই টিম আই ডোন্ট নো ম্যাচের ঠিক 10 মিনিটের মাথায় এসে যেই 8টি টিম সার্ভাইভ করছে কারা নিয়ে যাবে বুইয়া, বাট অডিয়েন্স প্রেডিকশনটুকু জানাতে থাকুন কমেন্ট বক্সে নিজের পছন্দের টিমকে নিয়ে চেয়ার করতে থাকুন এন্ড অবভিয়াসলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, শেয়ার করে ফেলুন এন্ড লাইক করে ফেলুন। অলরেডি আমরা শেষ করেছি 3টি ম্যাচ এবং চতুর্থ ম্যাচে রয়েছি বাই দ্য ওয়ে এন্ড সেখানে এবার যেন এক্সপ্যান্ড আমাদের মালয়েশিয়ান টিম লং থেকে ট্রাই করছেন। আমরা বেশ কিছু চেষ্টা দেখেছি, তবে এখন পর্যন্ত সফলতার কথা যদি বলি কিছুটা হলেও পিছিয়ে থাকবেন বেশ কিছু টিমের তুলনায়। দেখো হটশট 10টি এলিমিনেশন পয়েন্ট অলরেডি গ্র্যাব করেছে টিইসি থেকে শুরু করে হিন্দ 15 এলিমিনেশন পয়েন্ট অলরেডি তারা গ্র্যাব করেছে। তবে আফটার অল বাংলাদেশি টিম এবার যেন স্ট্র হেডস তারাও ব্যাটলে জড়াতে চায়। বেশ কিছু কনফার্মেশন মাত্রই লক্ষ্য করলাম কিল ফিডে, তবে একই সাথে সাথে এক্সপার্ট ট্রাই করছেন ব্যাটলে জড়াতে। ফ্রন্ট লাইনে রয়েছে টিম হিন্দ যাদের কাছে রয়েছে ম্যাসিভ এলিমিনেশন পয়েন্ট এবং শর্ট রেঞ্জ এই মুহূর্তে আরো একটা চার্জ যাবে। খুব দুর্দান্ত একটা ডাউন ছিল কনফার্মের চেষ্টা এবং শর্ট রেঞ্জে, তবে সেই ক্ষেত্রে হিন্দ এত সহজে ছেড়ে দেবেন কিনা। M590 দিয়ে ট্রাই করছিল another M590 connection স্ক্যাম GGIND একটা ভালো চেষ্টা ছিল বলতেই হবে। ডাউন দিয়েছেন অলভিন once again অফিসকে করবে কনফার্ম এন্ড এক্সপ্যান্ডের জন্য সিচুয়েশন যেন এবার পুরো ঘুরে গেছে, পাশার ডান ঘুরে গেছে এক্সপ্যান্ড। তবে কিভাবে ভাবছে এটা একটা অনেক বড় প্রশ্ন। আরডিএস তুমি এতক্ষণ পর্যন্ত এক্সপ্যান্ডকে নিয়ে হয়তোবা চেয়ার করেছি, তারা ভালো একটা এন্ট্রি নিয়েছিল ব্যাটলে, তবে একটি প্লেয়ার সার্ভাইভ করছে এটা একেবারেই সেফ বলা যায় না, অন্তত আজকে চতুর্থ ম্যাচে নকআউট স্টেজ ডে 2 এর। বাট আরজেডাক্স পাকিস্তানি এই টিমকেও বিদায় দিতে হচ্ছে। কুটুসের সাইড থেকে স্টিল স্নাইপার শট টিম হট শট তারা মোটামুটি এই জায়গায় ভালো কিছু চেষ্টা করছিল, বাট যেখানে ব্লেড রয়েছে, যেখানে ব্লেডের হাতে M590 রয়েছে, নাথিং টু সে। পাকিস্তানি টিম হট শট এখানেই যেন মুখ থুবড়ে পড়েছে, বিদায় নিয়েছে এই জায়গায় #7 এন্ড RDH এবার যেন নতুন সম্ভাবনা, নতুন এক আশার আলো দেখাচ্ছে টিম টিইসি। হয়তো আরো একটি বুইয়া খুবই নিকটে আছে টিমটির। এবারে যেরকম ভাবে পারফর্ম করে যাচ্ছে, যদি কনস্ট্যান্টলি এই পারফরমেন্স আসে তাহলে বুয়া পর্যন্ত যাওয়া সম্ভব। এখনো পর্যন্ত অনেকগুলো দল ফুলম্যান রোস্টার নিয়ে অ্যালাইভ রয়েছে। টিম এক্সপান্ডের কাছে আমরা একটা মাত্র প্লেয়ার দেখতে পাচ্ছি যিনি এই মুহূর্তে সার্ভাইভ করবে, বাট জিয়ন 3 জনকে আবারও করেছে রিকল এন্ড এই মুহূর্তে পুরো টিম এক্সপান্ড আরো একবার ফুলম্যান রোস্টার নিয়ে অ্যালাইভ। 6টি দল রয়েছে এবং 6টি দল থেকে 4টি করে প্লেয়ার, টোটাল 24 প্লেয়ার স্টিল অ্যালাইভ। বাট বুধু স্টপ দুজন করেছে কাউন্টার, দুটো প্লেয়ার করা হবে নক। স্টপস ভার্লসকে আরো একবার নিয়েছে নক। গড লাইকের সাইড থেকে হোরা স্পোর্টসকে প্রেসার দেওয়ার ভালো একটা চেষ্টা টাইটান স্পোর্টস ক্লাব এন্ড স্ট্র হেডস। দুই দল অনেকটাই কাছাকাছি রোটেশনে, কিন্তু একসাথে তারা ফাইট ইনিশিয়েট করতে পারে। স্টপস বুদুল লাস্ট দুটো কিল কনফার্ম করেছে এবং এরই মাধ্যমে টিম এক্সপান্ড তাদেরকেও জানানো হয়েছে বিদায়। হিন্দের কাছে এখনো পর্যন্ত রয়েছে 19টি এলিমিনেশন। গড লাইক ব্যাক টু ব্যাক 3টি ম্যাচে অ্যাভারেজ গেমের পরে এইবার তারা চতুর্থ ম্যাচে এসে একটা গুড গেম বের করার চেষ্টা করছে। 6টি এলিমিনেশন নেওয়া হয়েছে, এখন একটু প্লেসমেন্ট ওরিয়েন্টেড পারফর্ম করছে, কম্পাউন্ড ধরে রেখেছে, সার্কেলের একটা ভালো পজিশন রয়েছে এই পুরো টিমের কাছে, সব দিক থেকে অ্যাডভান্টেজ রয়েছে গড লাইকের কাছে। বাট লেটস সি এই জায়গা থেকে বুয়া কি আদৌ সিকিউর করতে পারবে কিনা। টিম হিন্দের প্লেয়ার্সরা তারা তাদের মনস্টার ট্রাকগুলো নামিয়ে নিয়েছে কভার হিসেবে ব্যবহার করার জন্য। নেরো কাস্ট করা হয়েছে, ন্যান্সি খানিকটা ড্যামেজড হবেন সেই জায়গাটিতে। স্ক্যাম GGIND সাইড থেকেও কিন্তু এসেছে
কিছু ড্যামেজ। রাহাত, ব্লেড একই জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে পজিশনটা চেঞ্জ করা ট্রাই করবে। পুরো টাইটান স্পোর্টস ক্লাবের উপরে করা হয়েছে প্রেসার, এন্ড দেখতে দেখতে সাহিল তার সাইড থেকে ট্রিপল এলিমিনেশন, এন্ড টাইটান স্পোর্টস ক্লাব দে আর টোটালি ওয়াইপ আউট। সার্কেল যখন তারা ইনশিওর করতে গিয়েছিলেন ঠিক সেই মুহূর্তেই রিপোজিশনিং করার সময় ধরা পড়েছে টিম হিন্দের হাতে। বাট টিম হিন্দ দেখা যাক এই মুহূর্তে বুয়া কি তারা সিকিউর করতে পারে কিনা, বিকজ স্টিল এই লবিতে নেপালি মনস্টার, ইন্ডিয়ান মনস্টার তারাও কিন্তু স্টিল অ্যালাইভ, অ্যান্ড বাংলাদেশের আরো একটা দল এক্সট্রোব মাই ব্যাড স্ট্রহেডস তারা কিন্তু স্টিল এখনো পর্যন্ত জীবিত রয়েছে। লাস্ট 4 টিম RDH এবং একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি আমরা। এই মুহূর্তে হিন্দের কাছে যে পরিমাণ এলিমিনেশন পয়েন্ট রয়েছে সেটা একটা ম্যাসিভ নাম্বার, এবং এই নাম্বার নিয়ে যদি বুইয়া চলে আসে এই টিমকে ধরা খুব কঠিন হবে। ফ্রন্ট লাইনে যদিও এখনো গডলাইক ওয়েট করছেন, তারা জানেন একেবারেই ওপেন ফিল্ডে যাওয়াই যাবে না, চারপাশ থেকে প্রেসার আসবে। তবে এক্সট্রোবের সাইড থেকে স্নাইপার শট যাচ্ছে, বুদু হয়েছেন ডাউন। ইয়াস হোরা স্পোর্টসের সাথে ব্যাটল জড়াবেন কিনা ডোন্ট নো। ইয়োগির চার্জ, ইয়োগির ট্রিপলই যেন এবার স্ট্রহেড বেশ অনেকটা প্রেসারের শিকার। ন্যাক্সিডাম 590 শট, এন্ড ইয়াস স্ট্রহেড একে একে প্লেয়ার করছে লুজ। এক্সট্রপ যদিও সাপোর্টটা দিচ্ছেন একের পর এক AWM এর এই কানেকশন, এবার যেন আরো কিছু প্লেয়ার লুজ করতে ব্যস্ত। গডলাইক দুজন প্লেয়ারকে বিদায় দেওয়া হয়েছে, সার্ভিস এন্ট্রি নিয়েছেন টিম হোরা স্পোর্টস। ইটস এ বিগ অপরচুনিটি স্ট্রহেড জাস্ট অ্যাভয়েড দিস ব্যাটল। এই ব্যাটল এখন ইগনোর করাই বেস্ট শ্রেয়, কারণ তারা প্লেয়ার লুজ করেছেন। এই মুহূর্তে টপ 2 তাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। অন্যদিকেই দেখো গডলাইকের সাথে যখন হোরা স্পোর্টস ব্যাটলে গিয়েছেন, নবিটাকে যখন ডাউন দিয়েছেন ঠিক সেই মুহূর্তে স্প্রেবল দিয়ে তার পার্টি ক্রিয়েট করতে ব্যস্ত হয়ে উঠেছে টিম হিন্দ। তারা জানেন এই ম্যাসিভ নাম্বারের সাথে আমাদের প্রয়োজন একটি বুইয়া, অ্যান্ড ইন্ডিয়ান এই টিমটি আজকের একটি ম্যাচ দিয়ে তারা দুটো ম্যাচের পয়েন্ট কভার করতে চায় এবং প্রিভিয়াস ম্যাচের সেই আক্ষেপটুকু পূরণ করতে চায়। অলরেডি তারা কম্পাউন্ডের মধ্যে থাকা প্লেয়ারগুলোকে, টিমগুলোকে প্রেশারাইজ করছেন। ন্যান্সি অনেকটা ড্যামেজে আছেন, আরো একটা গ্রেনেড, আরো ব্যাক টু ব্যাক দুটো গ্রেনেড, এন্ড সেই সাথে সাথে হোরা স্পোর্টসকেও লং থেকে দিচ্ছে চার্জ। বাট গড লাইক এবার শাহিলের গ্রেনেডেই বিদায় নেবেন। হ্যাশট্যাগ 3-তে লাস্ট 2 টিম হোরা ভার্সেস হিন্দা। এবার জানো টিম নেপাল ভার্সেস টিম ভারত, আমরা ভারতের আরো একটি টিমকে লড়াই করতে দেখবো। হিন্দ ভার্সেস হোরা ব্যাটল শর্ট রেঞ্জে। ও শাহিলের another grenade, getting got Dolphin, what aggressive entry, and goodbye Hora Esports, and the booyah goes to team Hind, the Indian monster. Once again যেন তারা নিজেদের আসল ফেসটুকু দেখিয়েছে। ইয়াস, তারা ডমিনেটিং হয়ে উঠতে জানে with huge and massive elimination point. They secured this booyah, and RDS এই সিঙ্গেল ম্যাচে তারা যেন একটা বিশাল বড় মার্জিন গ্র্যাব করলো, যেটা তাদের স্ট্যান্ডিং এ একটা বিশাল বড় জাম্প করতে হেল্প করবে। একেবারেই, এবং তারা আরো একবার প্রমাণ করেছে হোয়াই দে আর দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। বর্তমানে আমরা কিন্তু এই ইনফরমেশনটা গতকালকেও দিয়েছিলাম যে FFMIC এর চ্যাম্পিয়ন হচ্ছে টিম হিন্দ। এবং দেখুন আজকের এই চতুর্থ ম্যাচের প্রত্যেকটা ব্যাটেলে টিম হিন্দের সাইড থেকে সাহিল মাল্টিপল নক বের করেছে। ইনফ্যাক্ট আমরা লাস্ট যে ব্যাটেলটা দেখতে পেয়েছি সেখানেও কিন্তু তার সাইড থেকে দুটো এলিমিনেশন ছিল। রেড হক্সকে মাই ব্যাড টাইটান স্পোর্টস ক্লাবকে যখন তারা ওয়াইপ আউট করেছিল ঠিক সেইখানেও কিন্তু প্রায় 3টি এলিমিনেশন সাহিলের সাইড থেকে আমরা দেখতে পেয়েছি। কেডি গড চমৎকার স্নাইপার কভার সেখানে প্রোভাইড করে থাকে। ভোলভিনের সাইড থেকে কি অসাধারণ স্প্রেসগুলো সেখানে আমরা দেখতে পাই। টিম হিন্দ আরও একবার উপরের দিকে উঠে এসেছে। ইনফ্যাক্ট আমরা ওভারঅল স্ট্যান্ডিংয়েও হয়তো বা এই বুইয়ার মাধ্যমে ভালো একটা জাম্প দেখতে পারবো। বাট হোরা স্পোর্টস এই দল নেপাল থেকে এখনো পর্যন্ত আজকের দিনে গোল্টু ভাই কনস্ট্যান্টলি পারফর্ম করে যাচ্ছে প্রত্যেকটি গেমে। মাস্ট বি, সেটা স্বীকার করতেই হবে। এবং কেনই বা করবে না, কারণ চলছে ফ্রি ফায়ার এশিয়ান বাইরেশনাল গেটওয়ে, এবং এটা হয়তো বা বেশ কিছু টিমকে বা বেশ কিছু দেশকে একত্রিত করেছে একটি লবিতে। দেখো 5টি দেশ যুক্ত হয়েছে এই আসরে। তবে আমরা জেনে নিব বা দেখে নিব প্রিভিয়াস ম্যাচ নাম্বার 4, সেই ম্যাচের দুর্দান্ত হাইলাইট মোমেন্টগুলো। দেখুন হাইলাইটসে আরও একবার হয়তো বা সুযোগ হবে সেই চমৎকার মোমেন্টগুলো আমাদের দেখার, যেখানে হিন্দ থেকে শুরু করে এক্সপার্টের সেই ব্যাটলটুকু নজরে এসেছে হিন্দের সাথে যখন TEC ব্যাটেলে গিয়েছে টাইটান স্পোর্টস ক্লাব। সেই ব্যাটেলেও কিন্তু একেবারে চোখের নিমিষে কয়েক সেকেন্ডে ইসিকে কনফার্ম করা হয়, এবং লাস্ট মুহূর্তে গিয়ে যেভাবে আপনি ম্যাসিভ ডমিনেশন অ্যান্ড স্পেশালি শাহিলের গ্রেনেডগুলো, ওলভিনের M590 শর্ট রেঞ্জের প্রেশারগুলো তারা দেখাচ্ছিলেন,
অ্যাবসলিউটলি ক্রেজি। এবং যেটা বলছিলাম আরডিএ যে সিঙ্গেল ম্যাচে তার একটা ম্যাসিভ নাম্বার গেদার করবে, অলরেডি কিন্তু তুমি দেখেছো যে 40 পয়েন্ট গেদার করেছে টিম হিন্দ, এবং একটি ম্যাচে 40টির মতো পয়েন্ট। এটা তুমি হয়তোবা ফিল করতে পারছো যে বেশ কিছু টিমের হয়তোবা এখনো স্বপ্ন, এবং ম্যাসিভ এই নাম্বারটুকুকে বিট করাও যে এত সহজ নয় এই লবিগুলোতে, সেটা হয়তোবা বিগত দিনগুলোতেও আমরা বুঝেছি এবং আপকামিং ডেজগুলোতেও আমরা সেটা বুঝতে পারবো। রাইট নাও দেখে নিতে চাইবো গেম এমভিপি আরো একবার, এবার চিৎকার করে উঠতে হবে ইন্ডিয়ান টিম। ইয়াস, টিম হিন্দকে নিয়ে চিৎকার করে উঠতে হবে শাহিলকে নিয়ে, যিনি একা বের করেছেন 9টি লিমস উইথ 4500 প্লাস ম্যাসিভ ড্যামেজ অ্যান্ড 9 অ্যাসিস্ট। এবং আরডিএক্স বিগত ম্যাচেও বলেছেন নিরো ছিল তার কাছে, তবে পরিবর্তন এসেছে ওয়েপেনে। তিনি প্রিভিয়াস ম্যাচে AC8 ইউজ করলেও এই ম্যাচে উডপিকার তিনি পিক করেছেন ডমিনেট করার জন্য। একেবারে AC8 উডপিকার এই ওয়েপেনগুলো দিয়েই কিন্তু শাহিল চমৎকার খেলে যাচ্ছে আজকের দিনের প্রত্যেকটা ম্যাচ। 9টি এলিমিনেশন একাই সিকিউর করেছে উনি। প্লেয়ার কম্প্যারিজনে আমরা আরও একবার শাহিলকে দেখতে পারবো ব্লেডের অ্যাগেনস্টে। এইবার এলিমিনেশন দুজনেরই একেবারে সমানে সমান। অ্যাসিস্টের দিক থেকেও শাহিল এগিয়ে রয়েছে ব্লেডের তুলনায়, এবং হেডশটের দিক থেকে ব্লেড আরও একবার এগিয়ে গিয়েছে। 9টি এলিমিনেশন, সেখানে 8টি হেডশট। ওয়াও, এর আগে তো 9টি থেকে 9টি হেডশট আমরা দেখতে পেয়েছিলাম। সার্ভাইভাল টাইমের দিক থেকেও কিন্তু শাহিল অনেকটা বেশি এগিয়ে রয়েছে, অ্যান্ড তার পাশাপাশি ড্যামেজের দিক থেকেও কিন্তু শাহিল এইবার প্লেয়ার কম্প্যারিজনে অনেক বেশি এগিয়ে রয়েছে। সো ওভারঅল বলা যায় এই জায়গাতে কিন্তু শাহিল এগিয়ে থাকবে ওভারঅল প্লেয়ার কম্প্যারিজনে। অ্যান্ড আজকের দিনে কিন্তু চমৎকার খেলে যাচ্ছে শাহিল। ইনফ্যাক্ট টাইটান স্পোর্টস ক্লাব থেকে ব্লেডকেও দেখেছি আমরা ফ্যান্টাস্টিক পারফর্ম করতে বিভিন্ন ফাইটে। এই দুজন প্লেয়ার সামটাইমস আমরা দেখতে পাই যে একা এন্ট্রি করে যায়, দেন তাদের সাপোর্টাররা এন্ট্রি করে, পরবর্তীতে কি চমৎকার ফাইটগুলো তারা বের করে নিয়ে আসে। দ্যাট ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং, অ্যান্ড হোপ সো নেক্সট গেমগুলোতেও তারা এরকম ডমিনেশনের সাথে লড়াই করে যাবে। I hope so. Yes, obviously আমরা সেই বিশ্বাসটুকু তো অবশ্যই রাখতে চাইবো শাহিল থেকে শুরু করে ব্লেড, অ্যান্ড সেম থিং লাইক আরডিএস। আমি অলভিনকে একেবারেই মিস করতে চাই না। আমি এই জায়গায় আসলে অলভিনের সেই ডমিনেটিং মোমেন্টগুলোকে আবারও মনে করাতে চাইবো, কারণ তিনি M590 দিয়ে যেন দুর্দান্ত খেলছিল ম্যাচে, এবং সেটা নজরে পড়েছে, নজর কাড়া ছিল অলভিনের এই ডমিনেশনগুলো, এই ফায়ার পাওয়ারগুলো। যাই হোক না কেন, আমরা দেখে নিয়েছি আমাদের আরও একটা চমৎকার আসলে সেগমেন্ট, আমরা ইনফরমেশনগুলো তো জেনে নিলাম। তবে গাইস, যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন ফ্রি ফায়ার এশিয়া অ্যান্ড বাইরেশনাল গেটওয়ের এই আসরে, অবশ্যই প্রত্যেককে বলতে চাইবো যে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন লিকুইড প্রোডাকশনকে, এবং ধন্যবাদ লিকুইড প্রোডাকশন এরকম দুর্দান্ত একটা ইভেন্ট আসলে আমাদের জন্য নিয়ে আসার জন্য। এবং কেনই ধন্যবাদ জানাবো না আরডিএস বলো তো, কারণ 5টি দেশ, সেখানে ভারত থেকে শুরু করে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, মালয়েশিয়া, এতগুলো কান্ট্রি থেকে আসলে টিমরা যুক্ত হয়েছে, এত টিম যুক্ত হয়েছে, এবং এই প্রত্যেকটা টিম তারা আসলে নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়াই করছে। আমরা তাদের পারফরমেন্স বুঝতে পারছি, তাদের স্ট্র্যাটেজি, তারা আসলে কেমন ধাঁচে পারফর্ম করে সেটা আরও একবার বোঝার সুযোগ হচ্ছে। এবং অলরেডি কিন্তু সেই জায়গা থেকে আমার বলা যেতেই পারে যে বাংলাদেশি টিমগুলো চেষ্টা করছে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার। প্রিভিয়াস ডেতেও স্ট্র হেডস থেকে শুরু করে বাংলাদেশি যারা আসলে ছিলেন, তারা প্রত্যেকেই চেষ্টা করেছে লাস্ট 3 বা সেখানে আসলে একেবারে লাস্ট জোন পর্যন্ত কনফার্ম করা, তারা পেরেছেও। তবে প্রথম বুয়াটুকু যখন আজকে বাংলাদেশি টিমটি টাইটান স্পোর্টস ক্লাবের কাছে যায়, তখন আমার মনে হয় মুহূর্তটা আরও কয়েক গুণে হ্যাপি হয়ে যায়, এবং কয়েক গুণে আসলে ভালো হয়ে যায় বাংলাদেশের ফ্যান বেসদের জন্য। তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন এনজয় করছেন। বাট আরডিএস মাত্র শেষ হলো 4টি ম্যাচ, এখনো কিন্তু হাতে প্রায় 2টো ম্যাচ আছে আমাদের। একেবারে, এবং সেই দুটো ম্যাচ কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে। এখনো পর্যন্ত আমরা কিন্তু দেখতে পেয়েছি খুব চমৎকার পারফরমেন্স প্রত্যেকটা দেশ থেকে, প্রত্যেকটা দল খুব ভালো পারফর্ম করে যাচ্ছে। পাকিস্তান থেকে RZX হটশটকে আমরা দেখছি, তারা ভালোভাবে প্রত্যেকটা ফাইট ইনিশিয়েট করে যাচ্ছে, বাট বুয়া পর্যন্ত যাওয়া এখনো সম্ভব হয়নি। অন্যদিকে নেপাল থেকে নোমর মার্সি থেকে শুরু করে হোরা স্পোর্টস, স্পেশালি হোরা স্পোর্টস, তাদের পারফরমেন্স অবশ্যই দেখার মতো, নজরে পড়ার মতো। ইনফ্যাক্ট ইন্ডিয়া থেকেও কিন্তু আমরা দেখেছি খুব ভালো পারফরমেন্স সেখানে শো করতে। বাংলাদেশি দলগুলো আজকের দিনে ধরে খুব ভালো পারফরমেন্স কিন্তু সেখানে শো করছে। বাট গাইজ, যাবো একটি ছোট্ট বিরতিতে, এবং সেই বিরতির পরে আমরা আরও একবার ফিরে আসবো। কেউ কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। একটি ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরে আসছি। Yes. ゲームは終わりだ。え、皆さん、それって銃？
知らんやろ。 সার্ভাইভার্স আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রি ফায়ার এশিয়া ইনভাইটেশনাল গেটওয়ের মঞ্চ থেকে। আমি নুসরাত অনয়ের আছি আপনাদের সাথে এবং আমার সাথে যুক্ত হবে জয় ব্রো অ্যান্ড জয়। কি দারুণ একটা বুইয়া ক্লেম করলো বাংলাদেশ। টিইসি টাইটান স্পোর্টস ক্লাব এই জন্য অনেক বাঙালির স্বপ্ন পূরণ করেছে এই বুইয়ার মধ্য দিয়ে। তবে গত ম্যাচে ডমিনেশন হিন্দ কি করেছেন, কি খেলেছেন তারা। আজকে যেন এই বুইয়ার পরে তারা ফিরে পেয়েছেন নিজেদেরকে আবার নতুন করে এবং নিজেদের ডমিনেশন সবসময় সাউথ এশিয়াতে যেভাবে তারা ডমিনেট করে সেটাই যেন তারা দেখাতে যাচ্ছেন। এক্স্যাক্টলি, এবং বলতেই হবে যে ডে ওয়ানের প্রথম বুইয়ার পরে এসে ডে টুতে তাদের চতুর্থ গেমে তারা তাদের বুইয়ার মুখ দেখলেন। দ্বিতীয়বারের মতো বুইয়ার মুখ দেখেছেন আজকে ফ্রি ফায়ার এশিয়া ইনভাইটেশনাল গেটওয়েতে। এবং শুধু বুইয়াই নয়, নুসরাতপুর ডমিনেশনের সঙ্গে বুইয়া এরকম অ্যাগ্রেসিভ রোল প্লে করেছেন, এভাবে অ্যাগ্রেশন দেখিয়েছেন যেন বারবার মনে করিয়ে দিচ্ছিলেন কেন তারা চ্যাম্পিয়ন কন্টেন্ডার, কেন তারা নিজেদের কান্ট্রি প্রাইড, নিজেদের দেশ সেরা টিম, দেশের টপ টিম, তার প্রমাণ তিনি কিন্তু আবারও দিয়ে গিয়েছেন। তবে সত্যিকার অর্থে প্রশংসা করতে হবে ইন্টারন্যাশনাল স্টেজে আমাদের বিরাট বড় একটা স্বপ্নের জায়গা। প্রতিটি বুইয়াই যেন একটা বিরাট গর্বের জায়গা তৈরি করে। হ্যাঁ, টিইসি তারা তাদের প্রথম বুইয়া কিন্তু আজকের দিনে ক্লেম করে নিয়েছেন থার্ড গেমে এসে। তবে আমরা আমাদের চতুর্থ গেমে আবারও পৌঁছে যাব দর্শক। ইয়েস, গেম 5 ডে 2 সোলারা ম্যাপে শুরু হয়ে যাবে আরও একবার 12টি দল 48 জন স্ট্রং প্লেয়ারকে সঙ্গে করে। 4টি দেশ অলরেডি তাদের বুইয়ার মুখ দেখে নিয়েছে, তবে এখনো বুইয়ার মুখ দেখতে পায়নি পাকিস্তান। পারবেন কি পঞ্চম গেমে এসে সেই সুযোগ তৈরি করতে? লেটস সি। অলরেডি ড্রপ ক্লাসে কিন্তু এঙ্গেজ হয়ে গেছে ইডব্লিউজি মালয়েশিয়া, তাদের ফার্স্ট এলিমিনেশন তুলেছে এই সোলারাতে। টিভি টাওয়ারে ড্রপ করেছে ইডব্লিউজি, বাকিদেরকে এখনো কিন্তু দেখা যাচ্ছে না। ড্রপ ক্লাসের আশঙ্কা এই জায়গাটিতে ফিল করতে পেরে কিন্তু ইতিমধ্যেই সরে গিয়েছে স্কোয়াডটি। ইডব্লিউজি খুবই শান্তশিষ্ট, দারুণ ভাবে নিজেদেরকে শেষ করেছে এন্ড লাইন অফ দি এখনো কিন্তু মানুষ ভিনসেন্টকে আমরা এমবিপি প্লেয়ার হিসেবে দেখেছি। ড্যামেজেস ডিল হচ্ছে, জিওন 77 প্রথম নক বের করেছেন। অল দ্য টাইম এই প্লেয়ারটাকেই কিন্তু একটা শুরুর নক বের করতে দেখা যায় নিজের টিমের জন্য। একটা ভালো শুরুয়াত। লিউপিও এই মুহূর্তে সামনের দিকে যাচ্ছেন, দেখতে পাচ্ছি হট শট টিসিদের সাথে ড্যামেজেস তুলছেন ব্লেড। দুটো নক অলরেডি যুক্ত হবে টিএসির কাছে এবং কিলগুলো কিন্তু